Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. এই ছড়াটা মুখস্থ করে সুন্দর করে আমায় লিখে দিবি, বুঝেছিস? সে দিব এখন। আচ্ছা মা, চাঁদে কি সত্যি কোনো বুড়ি থাকে? চাঁদের দেশ বুঝি খুব সুন্দর? মা, ও মা, আমাকে চাঁদের দেশে নিয়ে যাবে গো? এতগুলো প্রশ্ন একসাথে করলে কিভাবে উত্তর দিব? হ্যাঁ, এখন এসব গল্প ছেড়ে মন দিয়ে পড়াশোনা কর। না, আমি এখন পড়বো না। এখন আমার পড়তে একদমই ভালো লাগে না মা। মা, ও মা, আমাকে চাঁদের বুড়ির গল্প শোনাও না। সত্যি কি চাঁদে বুড়ি থাকে? আমি চাইলে কি চাঁদের বুড়ির সাথে গল্প করতে পারবো? পারবি তো, তুই চাঁদের দেশে যেতেও পারবি আর চাঁদের বুড়ির সাথে গল্পও করতে পারবি, কিন্তু তার জন্য তোকে যে ঠিক করে পড়াশোনা করতে হবে, কেননা একমাত্র পড়াশোনা করে জ্ঞানী ব্যক্তি হতে পারলেই তুই চাঁদের দেশে যেতে পারবি। তবে আমি আজ থেকে ঠিক করে পড়াশোনা করব, আর একদিন আমি চাঁদের দেশে যাবই যাব। এই বলে টুকি আবারও পড়াশোনায় মনোযোগ দেয়। আর এদিকে আজকের মধ্যে সমস্ত সুতো চরকায় কাটতে হবে। সুতো কাটা তো শেষই হচ্ছে না। ঠাম্মি, ও ঠাম্মি, আমার একা একা ঘরে খেলতে একদম ভালো লাগছে না। এসো, তুমি আমার সাথে খেলবে, এসো। দিদি ভাই, আমার হাতে তো অনেক কাজ। আজকের মধ্যে অনেকগুলো চরকায় সুতো কাটতে হবে যে, সব সুতো কাটতে না পারলে যে বড়ই বিপদ হবে রে। তাছাড়া ঘরে তো অনেক খেলনা আছে, যা তুই খেলনা নিয়ে খেলা কর। আমার একা একা খেলতে একদম ভালো লাগে না। সবার খেলার সাথী আছে, শুধু আমারই কোনো খেলার সাথী নেই। এভাবে একা একা খেলতে আমার একদম ভালো লাগে না। চন্দ্রপরি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়, আর চাঁদের বুড়ি নিরুপায় হয়ে হতাশ মুখে চরকা কাটতে থাকে। পাঁচজন, আমি এখানে, আমাকে ধর, আমাকে ধর। কি মজা, কি মজা, আমাকে ধরতে পারি না, পারি না। আমি কিন্তু খেলবো না। তোরা আমার ধরা কেন দিচ্ছিস না? ধরতে পারি না, ধরতে পারি না। সবাইকে সুন্দর করে খেলছে, সবার কত বন্ধু, আর আমার কোনো বন্ধুই নেই। আমার একটাও খেলার সাথী নেই। আমি থাকবো না, থাকবো না এখানে। আমি চলে যাব এখান থেকে। এ কি, আমার নাতনিটার কি হয়েছে? ও, বুঝতে পেরেছি, তখন খেলিনি দেখে মন খারাপ। আর মন খারাপ করতে হবে না। এই দেখো, আমি তোমার জন্য কি এনেছি। কত বড় পুতুল, এটা আমার চন্দ্রপরি। নে, আর মন খারাপ করে থাকতে হবে না। আমার চাই না, চাই না আমার এইসব পুতুল। এইসব পুতুলকে আমার সাথে কথা বলে? হ্যাঁ, আমার একা একা খেলতে ভালো লাগে না। আমি কোনো খেলনা চাই না। আমি থাকবো না, থাকবো না এখানে। এভাবে কাঁদে না চন্দ্র, এভাবে কাঁদলে যে তুই অসুস্থ হয়ে যাবি। তবে আমার একটা খেলার সাথে এনে দাও ঠাম্মি। আচ্ছা ঠিক আছে, আমি তোকে খেলার সাথী এনে দিব। কি হলো টুকি, এখনো ঘুমাচ্ছিস না কেন? অনেক রাত হলো তো। আমার একদম ঘুম আসছে না মা। আচ্ছা মা, চাঁদের দেশ দেখতে কি খুব সুন্দর? সেখানে কি অনেক কিছু আছে? হয়তো আছে, সঠিক আমি জানি না। তুই ঘুমা তো এখন। মা, আমি অনেক পড়াশোনা করব, আর একদিন চাঁদের দেশে যাব। আচ্ছা বাবা, যাস। এখন চুপটি করে ঘুমিয়ে পড়তো। মেয়েটা তো ঘুমিয়ে পড়লো। যাই, ঘরের বাকি কাজগুলো সেরে ফেলি। টুকি মেয়েটার চাঁদে আসার খুব শখ।
তবে আমি টুকিকে চাঁদের দেশে নিয়ে আসব। তবে আমার নাতনিও একটা খেলার সাথী পাবে। হ্যাঁ, আমি টুকিকে এখানে নিয়ে আসব। এই বলে চাঁদের বুড়ি তার গালিচায় বসে পৃথিবীতে আসে আর টুকিকে ঘুমন্ত অবস্থায় তুলে চাঁদের দেশে নিয়ে আসে। একি আমি কোথায় এসেছি? মা, ও মা, মাগো তুমি কোথায়? আরে ছোট পাখি, তুমি কেঁদো না, তুমি তো চাঁদের দেশে এসেছো। আমি হলাম চাঁদের দেশের চন্দ্রপরি, আর এই যে ইনি হলেন আমার ঠাম্মি চাঁদের বুড়ি। এটাই চাঁদের বুড়ি? আচ্ছা, তুমি কি চরকায় সুতো কাটো? হ্যাঁ, আমি চরকায় সুতো কাটি। আজ থেকে তুমি এখানেই থাকবে আর আমার নাতনির সাথে খেলা করবে। খেলার সাথে পেয়ে খুশি তো? হ্যাঁ ঠাকুমা, আমি অনেক খুশি। টুকি আজ থেকে আমার বন্ধু। এসো আমরা দুজন খেলা করি। এদিকে চন্দ্রপরি চাঁদের বুড়ি যখন খুশিতে মেতেছিল, অন্যদিকে মেয়েকে খুঁজে না পেয়ে টুনাটুনি দিশেহারা হয়ে পড়েছিল। মেয়েটা তো আমার এখানেই ঘুমিয়েছিল, তবে মেয়েটা কোথায় চলে গেল? টুনা, আমার মেয়ের কোনো বিপদ হলো না তো? টুনি, তুমি এভাবে কেঁদো না, আমি আশেপাশে খুঁজে দেখছি। তুমি একটু টুকির বন্ধুদের বাড়িতে যাও। কাকুলি দিদি, কাকুলি দিদি, বাড়িতে আছো গো? এ কি টুনি, এই সময় তুই এখানে? বড়ই বিপদে পড়ে এসেছি গো। মেয়েটাকে কোথাও খুঁজে পাচ্ছি না। টুকি তো কনকের সাথে খেলা করে। কনকের সাথে কি টুকি এসেছে? না তো, টুকি তো এখানে আসেনি। টুনি টুকিকে অনেকের বাড়িতে খোঁজে, কিন্তু কোথাও পায় না। টুকিকে খুঁজতে খুঁজতে বনে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, কিন্তু সন্তান হারা মা বাবা পাগলের মতো বৃষ্টির মধ্যেই সন্তানকে খুঁজে বেড়াচ্ছে। আমার মেয়ে, টুনা, তবে কি আমি আমার মেয়েকে কোথাও খুঁজে পাবো না? আমার এখানে একদম ভালো লাগছে না। আমি এখানে থাকবো না, আমি আমার মা বাবার কাছে যাব। তুমি কেঁদো না বন্ধু, এসো আমার সাথে এসো। আমি তোমাকে একটা উপহার দেব। এই নাও, এটা আমার সব থেকে পছন্দের মুক্তার মালা। এই মুক্তার মালা আমি তোমাকে দিলাম। কি সুন্দর মুক্তার মালা, কিন্তু আমি এটা নিব না। চন্দ্রপরি, তুমি তো আমার বন্ধু, তুমি কি এই বন্ধুর কষ্ট বুঝতে পারছো না? আমি এখানে সুখী নই, আমি আমার মা বাবার কাছে যেতে চাই। কিন্তু তুমি তো সবসময় চাঁদের দেশে আসতে চেয়েছো, এখানে থাকতে চেয়েছো, তবে এখন তোমার কি অসুবিধা হচ্ছে? আমাকে ছেড়ে আমার মা বাবা নিশ্চয় অনেক কষ্টে আছে। আমিও আমার মা বাবাকে ছেড়ে ভালো নেই, আমি আমার মা বাবার কাছে যেতে চাই। চন্দ্র, টুকি এখানে একদম ভালো নেই। তাছাড়া পৃথিবীতে টুকির মা বাবা অনেক কষ্টে আছে। আমাদের সুখের কথা চিন্তা করে আমরা অন্যকে কষ্ট দিতে পারি না। আমার মনে হয় টুকিকে তার মা বাবার কাছে ফিরিয়ে দেওয়াই উচিত হবে। আমিও বুঝতে পেরেছি ঠাকুমা, শুধু নিজের স্বার্থের কথা চিন্তা করে অন্যকে কষ্ট দেওয়া উচিত নয়। আমি একা একাই খেলবো, তুমি টুকিকে ফিরিয়ে দিয়ে এসো। চন্দ্র, তুমি মন খারাপ করো না, তুমি মাঝে মাঝে পৃথিবীতে এসো, আমরা একসাথে খেলবো। আর আমিও মাঝে মাঝে তোমার কাছে আসবো, আর একসাথে অনেকক্ষণ খেলবো। তবে তো সেটা খুব ভালো হবে। টুকি, এই মুক্তার মালাটা তুমি নিয়ে যাও। যখন তোমার চাঁদের দেশে আসতে ইচ্ছে করবে, তুমি এই মালা সামনে নিয়ে আমাকে স্মরণ করবে। আমরা তোমাকে চাঁদের দেশে নিয়ে আসবো। ঠাকুমা, যাও, টুকিকে ফেরত দিয়ে এসো। এরপর চাঁদের বুড়ি মাদুরে করে টুকিকে নিয়ে তার বাড়িতে পৌঁছে দেয়। আর টোনাটুনিকে সবটা খুলে বলে।
আমি তোমাদের কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। ভালো থেকো তোমরা। এরপর চাঁদের বুড়ি চলে যায়। আর টোনা টুনি মেয়েকে পেয়ে খুব খুশি হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের নিজের স্বার্থের কথা চিন্তা করে কখনো অন্যকে কষ্ট দেওয়া উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। হবে না, হবে না, এ জীবনে আর কোনোদিনও বিয়ে হবে না। যৌতুক ছাড়া আজকাল কে বিয়ে করে, তাতে আবার গরিব পাখির মেয়ে। হা 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 হা। তোতা দাদা, তুমি কি কোনোভাবে কথাগুলো আমাকে উদ্দেশ্য করে বললে নাকি? হ্যাঁ, আমাকে নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন বলো তো? আমাকে কেউ যৌতুক ছাড়া বিয়ে করুক আর না করুক, সেই চিন্তা তো আমি তোমাকে করতে বলিনি। দেখেছো গলার জোর, এমনিতেই তো বিয়ে হচ্ছে না, আবার বড় বড় কথা বলছিস। আর আমি ভুল কিছু বলিনি। দেখবি তুই তোর বাপের ঘরে বুড়ি হয়ে যাবি, তবুও তোকে কেউ বিয়ে করবে না। আচ্ছা, আমার বিয়ে নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন বলো তো? আমি আমার বাপের ঘরে আছি, বুড়ি হলেও তোমার বাড়িতে তো কোনোদিন যাইনি। আর শোনো, কাজ করতে এসেছো, মন দিয়ে কাজ করো, আমাকে নিয়ে একদম কথা বলতে আসবে না। চুপ কর, আমি কি করব না করব সেটা তোকে ঠিক করতে হবে না। তুই আমার মালকিন নোস যে তুই আমাকে হুকুম করবি। এখানে বেশি কথা বললে না, তোর নামে মালিকের কাছে গিয়ে নালিশ করব, তারপর না তোর কাজটাই থাকবে না। বাহ তোতা বাহ, তুই এমন ভাব ধরেছিস যেন তুই এখানকার কর্তা হয়ে গিয়েছিস। তুই গায়ের জোরে মালিককে গিয়ে বিচার দিবি, আর আমরা কি চুপ করে থাকবো নাকি? তুই যদি টুনির নামে বিচার দিস, তবে আমিও তোর বিরুদ্ধে সাক্ষী দিব। এই যে এসেছে আরেক দরদি পাখি। আচ্ছা টোনা, তুই টুনির হয়ে এত কথা বলিস কেন? ঘটনা কি বলতো? এবার তো আমার সন্দেহ হচ্ছে। হা 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 হা। খবরদার তোতা, একদম উল্টা পাল্টা কথা বলবি না, তবে কিন্তু। হয়েছে হয়েছে, একদম গলা উঁচু করে কথা বলবে না। টোনা তোমার হয়ে ছাপাই গাইছে, আর তুমি আমাকে ধমক দিচ্ছ। আগে নিজের মেয়েকে সামলাও। আমি তো নিশ্চিত টোনার সাথে তোমার মেয়ের কোনো না কোনো সম্পর্ক আছে। বদমাইশ তোতা, তোর মনে কুচিন্তা ছাড়া আর কিচ্ছু নেই। হ্যাঁ, টুনির সাথে আমার সম্পর্ক আছে, আমি টুনিকে বিয়ে করতে চাই। তোর কোনো সমস্যা? টোনার কথা শুনে টুনি আর মিনু হতবাক হয়ে যায়। আর টোনার আগের মাথায় বলা কথাটাকে তোতা পুরো বনে ছড়িয়ে দেয়। আর বনের সবাই টুনিকে নিয়ে যাতা কথা বলতে শুরু করে। আর টোনাও টুনিকে বিয়ে করতে রাজি হয়। বাবু, তুমি তো তার সামনে কেন এমন কথা বললে? এখন যে বড্ড গন্ডগোল হয়ে গেল। তুমি টুনিকে বিয়ে করবে ভালো কথা, কিন্তু আমি যে তোমাদের বিয়ে দিব সেই টাকাটাও তো আমার কাছে এখন নেই। এদিকে পাড়া প্রতিবেশীদের কটু কথার জন্য তো আমি আর টুনি বাসার বাইরেও যেতে পারছি না। তুমি কোনো চিন্তা করো না মাসিমা, আমি আছি তো। আমার কাছে কিছু জমানো টাকা আছে, সেই টাকা দিতে আমি এখানে এসেছি। তুমি আমাকে কিছু না বললেও এই টাকাগুলো আমি তোমাকে দিতাম, আমি তো সবটা বুঝি। সত্যি তুমি অনেক ভালো বাবা। আমার টুনিটার ঠিকঠাক ছেলের সাথেই বিয়ে হচ্ছে। যে ছেলে আমার দুঃখ বোঝে, সে ছেলে নিশ্চয়ই আমার মেয়েকেও ভালো রাখবে। হয়েছে মাসিমা, আর কেঁদো না। এবার বিয়ের তোড়জোড় শুরু করে দাও। মাঝখানে তো মাত্র আর 2 দিন। যাকগে, এবার তবে আমি চলি। আমার টুনি কষ্ট করে বড় হলেও এবার স্বামীর ঘরে গিয়ে সুখী হবে। কিন্তু আমি একা এত আয়োজন এত অল্প সময়ে করব কি করে? একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, কত কাজকর্ম তো করতে হবে। আমি বরং একবার কালু আর কাকলির কাছে যাই, ওরা তো আমার একমাত্র প্রতিবেশী। এসব চিন্তা ভাবনা করে মিনু উড়াল দেয় আর উড়তে উড়তে কালুর বাসায় যায়। এরপর কালুকে সব কথা খুলে বলে। আর কালু কাকুলি টুনির সব কথা শুনে বলে, তবে তো ভালোই মুশকিল হয়েছে মাসি। তুমি একা হাতে আর কত দিকে সামলাবে? আমি বলি কি মাসি, তুমি বরং বিয়ে বাড়ির খাওয়া দাওয়ার দায়িত্ব আমাদেরকে দাও, আমরা দুজন মিলে এসব ভালোভাবেই সামলে নিব।
তবে তো ভালোই হয় কাকুলি। আসলে বনের সবাই এখন আমাদের নিয়ে গলমন্দ করছে। এ সময়ে তোরা ছাড়া আমাকে সাহায্য করার মতো আর কেউ নেই। তোরা যদি আমার কাছে সাহায্য না করিস তবে তো বড্ড বিপদ হতো। না না মাসিমা, তুমি একদম চিন্তা করো না। আমি আর কাকুলি মিলে খাবারের দিকটা সামলে নিব। তুমি কোনো চিন্তা করো না। আমরা কালই বাজারে গিয়ে সব জিনিসপত্র কিনে আনবো। তুমি শুধু টাকা দিও। কালু আর কাকুলি মিলে মিনুকে আশ্বস্ত করে, আর মিনু বিয়ের বাকি জোগাড় যন্ত্র করতে শুরু করে দেয়। আর সময় পেরিয়ে যাওয়ার সাথে সাথেই টুনির বিয়ের সমস্ত আয়োজন শেষ হয়ে যায়। কাকুলি আর কালু রান্না বান্নাও শেষ করে ফেলে। রান্না তো প্রায় শেষ। কালু, একবার টেস্ট করা দরকার খাবারগুলো। কেমন হলো না হলো সেটা তো দেখতে হবে। একই তো মাসির দেয়া টাকা থেকে অর্ধেক টাকা মেরে দিয়েছি। কম তেল মশলায় কেমন রান্না হয়েছে সেটা তো দেখতে হবে নাকি? আমিও তো সেটাই ভাবছি। তাছাড়া কম খাবারে রান্না করেছি। এবার কোনো রকমে মিনু মাসিকে বোঝাতে পারলেই হয়। তবে তুমি টেস্ট করে দেখো। বাবা বাবা, কি টেস্ট কি টেস্ট! কালু, এত কম তেল মশলা দিয়ে যে তুমি এত ভালো রান্না করবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। তুমিও একটু খেয়ে দেখো কালু। কাকুলির কথা শুনে কালুও খাবার খেতে শুরু করে। এদিকে টোনা সহ সব বরযাত্রী চলে আসে, আর মিনু সবাইকে বসতে দেয়। আর খাবারের কাছে গিয়ে দেখে কালু কাকুলি খাবার খাচ্ছে। কালু কাকুলি, এসব কি করছিস তোরা? আমি তোদেরকে বিশ্বাস করে এত বড় একটা দায়িত্ব দিয়েছিলাম, আর তোরা কিনা নিজেরাই অর্ধেক খাবার খেয়ে ফেলেছিস। ছি, আমার তো ঘেন্না হচ্ছে। আমি তোদের মতো জঘন্য পাখিকে এত বড় দায়িত্ব দিয়েছিলাম। কি এত বড় কথা! এত পরিশ্রম করে এতগুলো রান্না করেছি, একটু না হয় খেয়েছি, তাই বলে তুমি আমাদের এত বড় অপমান করবে? একই তো মেয়েকে নিয়ে দুর্নাম রটিয়েছো। বনের কেউ তো তোমাদের দিকে ফিরেও তাকাচ্ছিল না। আমরা নিজে থেকে সাহায্য করেছি, আর তুমি কিনা উল্টো আমাদের অপমান করছো। তবে দাঁড়াও, দেখাচ্ছি মজা। কালু কাকুলির রাগে গজগজ করতে করতে খাবারের পাত্রগুলো ফেলে দিয়ে চলে যায়। আর মিনু হতবাক হয়ে কাঁদতে কাঁদতে টোনার কাছে যায়। আর সব ঘটনা শুনে টোনাও হতবাক হয়ে যায়। কি, বিয়ে বাড়িতে এসেছি আর বিয়ে বাড়িতে কিনা খাবার নেই? ছি, টোনা, এমন ভিখারির মেয়েকে তুই বিয়ে করতে এসেছিস? টোনা, এমন বাড়িতে বিয়ে করিস না, এখনো সময় আছে, উঠে চল বলছি। না কবুতর, এমনটা হয় না। কালুর শয়তানির জন্য হয়তো মাসিমা আমাদের আপ্যায়ন করতে পারছে না, তাই বলে আমি টুনিকে অপয়া করে বিয়ে ভেঙে দিয়ে চলে যেতে পারি না। তোরা কেউ থাক আর না থাক, আমি বিয়েটা করবই। আমি যখন মিনু মাসিকে কথা দিয়েছি তবে কথা রাখবই। টোনা, সত্যি তোমাকে আমি যত দেখছি ততই অবাক হচ্ছি। আমি তো তোমার মতো মেয়েকে টোনা সবার বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছে, কিন্তু টোনা, অপমানিত হয়ে আমরা আর এখানে থাকতে পারবো না। আয় চল সবাই। কবুতরের কথায় সবাই চলে যায়, আর টোনা সবকিছু সহ্য করে টুনিকে বিয়ে করে তার মাটির ঘরে নিয়ে যায়। আর টোনার মাটির ঘরেই টুনি সংসার শুরু করে। আরে কালু দাদা, কাকুলি দিদি, তোমরা হঠাৎ আমার বাড়িতে? এসো এসো, বসো। বসতে আসিনি রে টুনি, মাটির ঘরে সংসার কিভাবে করছিস সেটাই দেখতে এসেছি। টোনা এত ভাব দেখিয়ে তোকে বিয়ে করে আনলো, অথচ টোনার বাড়িতে একটা ছোট্ট মাটির ঘর। চুপ করো কাকুলি দিদি, সুখে থাকতে হলে অট্টালিকার দরকার নেই। আমি মাটির ঘরে খুব সুখে আছি। দয়া করে তোমরা এখানে এসে কুটনামি করবে না। টুনি একদম ঠিকই বলেছে, আমরা সুখে আছি। তোমরা এক্ষুনি বেরিয়ে যাও, নয়তো আমি তোমাদের নামে প্রধান মশাইয়ের কাছে বিচার দিব। টোনার কথা শুনে কালু কাকুলি আর তোতা অপমানিত হয়ে চলে যায়। দেখলে তো বন্ধুরা, টোনা কিভাবে নিজের লক্ষ্যে অটুট ছিল। লক্ষ্যে অটুট থাকলেই সফলতা আসে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।